রাতের আকাশে চাঁদ উঠেছে, কিন্তু আজকের চাঁদটা যেন একটু অন্যরকম। আমি বেলকনিতে দাঁড়িয়ে তাকিয়ে আছি, বাতাসে হালকা শীতলতা, কিন্তু সেটা আমার ভেতরের ভাবনার চেয়ে কিছুই না। চাঁদের পাশে একটা আলো জ্বলছে, সেটা কি তারা নাকি কোনো গ্রহের প্রতিচ্ছবি? সাধারণত আকাশে অনেক কিছু দেখা যায়, উল্কাপাত, নক্ষত্রের ঝলকানি বা কোনো বিমানের আলো, কিন্তু এই আলোটা কেমন যেন রহস্যময়। আমার দৃষ্টি সেখান থেকে সরছে না। মনে হচ্ছে এটা আমার জন্যই কোনো ইঙ্গিত। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবলাম, আমি কি সত্যিই রমজানের জন্য প্রস্তুত? রমজান তো শুধু রোজা রাখার মাস নয়, এটা আত্মশুদ্ধির মাস, পরিবর্তনের মাস, নিজের ভেতর নতুন কিছু সৃষ্টি করার মাস। আমার মনে পড়ে গেল ছোটবেলায় রমজান কেমন ছিল। তখন রোজা রাখা মানেই ছিল ধৈর্যের পরীক্ষা, সারাদিন অপেক্ষা, কখন ইফতার আসবে, কখন সেহরি খাবো। নামাজ পড়তাম, কিন্তু সেটা হয়তো অভ্যাসগত ছিল। এখন আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, কিন্তু সত্যিকারের উপলব্ধি কি এসেছে? রমজানের প্রস্তুতি কি শুধু ইফতার আর সেহরির খাবার গোছানোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর গভীরে আরও কিছু আছে? আমি ভাবলাম, এবার যদি আমি সত্যিকার অর্থে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি নিই, যদি আমি শুধু না খেয়ে থাকা নয়, বরং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। গত বছরের রমজান মনে পড়ল। আমি নিয়মিত রোজা রেখেছিলাম, কোরআন পড়েছিলাম, দান সদকাও করেছিলাম, কিন্তু রমজান শেষ হওয়ার পর কি হলো? প্রথম 1-2 সপ্তাহ ঠিক ছিলাম, ফজরের নামাজ ঠিকমতো পড়তাম, কোরআনের তিলাওয়াত করতাম, কিন্তু ধীরে ধীরে সেই অভ্যাসগুলো কমতে লাগলো। রাত জেগে ফোন চালানো, ফজর মিস করা, অলস সময় কাটানো, সব যেন আগের মতো হয়ে গেল। তাহলে কি আমার ইবাদত শুধু রমজানের জন্যই ছিল? আমি কি সত্যিই বদলাতে পেরেছিলাম? এবারে রমজান কি সেই চক্রের পুনরাবৃত্তি হবে, নাকি আমি সত্যিকার পরিবর্তন আনতে পারবো? আমি নিজেকে প্রশ্ন করলাম, আমার ইবাদত কি শুধুই অভ্যাসগত, নাকি এতে একাগ্রতা আছে? আমি কি সত্যিই কোরআন বোঝার চেষ্টা করি, নাকি শুধু পড়ি? আমার দান সদকা কি নিছক কর্তব্য, নাকি আমি সত্যিকার অর্থে কারো উপকার করার চেষ্টা করি? রোজার সময় আমি কি শুধু না খেয়ে থাকি, নাকি আমার চিন্তাভাবনাও পরিবর্তন আসে? আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, এবার কিভাবে আমি নিজের ভেতর সত্যিকারের পরিবর্তন আনতে পারি। প্রথমত, ইবাদতে একাগ্রতা আনতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, সেটা অনুভব করেও পড়তে হবে। কোরআন তিলাওয়াত করলেই হবে না, সেটা বোঝার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, আত্মশুদ্ধির উপর জোর দিতে হবে। রমজানের রাগ কমানোর চেষ্টা করব, অহংকার ছাড়ব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। তৃতীয়ত, এবারের রমজানে আমি এমন কিছু করব যা শুধু এই মাসেই সীমাবদ্ধ থাকবে না। এই অভ্যাসগুলো যেন সারা বছর থাকে আমার জীবনে, সেদিকে নজর দেব। আবার আকাশের দিকে তাকালাম, আলোটা এখনো জ্বলছে, একটু ফ্যাকাশে হয়ে এসেছে, কিন্তু আমার ভেতরের অস্থিরতাকে জাগিয়ে দিয়েছে। আমি জানি না এ আলো প্রকৃতির কোনো খেয়াল, নাকি সত্যি আমার জন্য একটা বার্তা, কিন্তু এতটুকু বুঝতে পারছি, আমার জীবনেও কিছু পরিবর্তনের দরকার। রমজান একটা সুযোগ, শুধু রোজা রাখা বা নামাজ পড়াই নয়, এটা আমার জন্য নতুনভাবে পথ চলা শুরুর সময়। আমি সিদ্ধান্ত নিলাম, এবারে রমজানে আমি শুধু রুটিন মেনে ইবাদত করব না, বরং একাগ্রতা আনতে চেষ্টা করব। আমার অভ্যাসগুলো এমনভাবে তৈরি করব যাতে রমজানের পরও টিকে থাকে। আত্মশুদ্ধ আর মানব সেবার দিকে মনোযোগ দেব। আকাশের আলোটা ধীরে ধীরে ম্লান হয়ে এলো। হয়তো এটা কোনো সাধারণ দৃশ্য ছিল, কিন্তু আমার কাছে এটা একটা বিশেষ উপলব্ধির রাত হয়ে রইল। আমি এবার সত্যিই রমজানের জন্য প্রস্তুত।